শনিবার সন্ধ্যায় সুপ্রিম নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা গেল যে সেই তালিকায় রয়েছে হুগলি খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম। এই সাহিনা সুলতানা কিন্তু কোনো সাধারণ নেত্রী নন, তিনি বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্যা। এই নিয়ে পরপর 3 বার জেলা পরিষদের সদস্যা হিসেবে দায়িত্বে রয়েছেন সাহিনা। শুধু তাই নয়, 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা। আর সেই সময়ে এসএসসির এই চাকরি তিনি পান বলেই অভিযোগ। 2018 পর 2023 পর্যন্ত জেলা পরিষদে ছিলেন সাহিনা, বর্তমানেও রয়েছেন সদস্যা হিসেবে। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীন সাহিনা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলেও শোনা যায়। প্রথমে বাঁকুড়ার একটি স্কুলে চাকরি পান সাহিনা সুলতানা, পরে খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলের শিক্ষিকা পদে কর্তব্যরত ছিলেন তিনি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকায় স্কুলে যেতেনই না সাহিনা। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে যোগ্য অযোগ্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ করেছে একেবারে স্কুল সার্ভিস কমিশন, যেখানে যে যারা অযোগ্য, যারা দাগী, তাদের নাম প্রকাশ করা হয়েছে। এবং সেই অনুযায়ী যে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রায় 1804 জন তাদের নাম প্রকাশ করেছে কাউন্সিল বা স্কুল সার্ভিস কমিশন। এবং তারপর থেকেই এরকম একাধিক নাম সেই অযোগ্যদের তালিকায় উঠে এসছে, যারা রীতিমতন শাসক দলের নেতা কর্মী বা শাসক দল ঘনিষ্ঠ। এইরকমই একটি ঘটনা, এটি হচ্ছে যে খানাকুলের ঘটনা। খানাকুলের তৃণমূল সদস্যা, তার নাম হচ্ছে সাহিনা সুলতানা, তিনি তার নাম দেখা গেছে একেবারে সেই অযোগ্যদের তালিকায়। এবং এই সাহিনা সুলতানা তিনি কিন্তু কোনো রকম সাধারণ তৃণমূল নেত্রী নন, তিনি কার্যত তৃণমূলের কর্মাধ্যক্ষ। তিনি একেবারে 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তিনি হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষর পদ সামলেছিলেন। এবং পরবর্তীতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদে কর্মরত ছিলেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 2013 থেকে 18 পর্যন্ত যখন তিনি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষর পদ সামলাচ্ছিলেন, সেই সময় তার যোগাযোগ হয় শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার সঙ্গে। পরবর্তীতে তিনি পার্থ ঘনিষ্ঠ বলে জানা যায়। এবং সেই সময় তিনি নাকি এই চাকরি পান, স্কুল সার্ভিসের এই চাকরি পান, এমনটা অভিযোগ উঠে আসছে। এবং এই যে অযোগ্যদের যে নামের তালিকা যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে শুধু এরকম একজন নয়, আরো একাধিক মানুষের নাম রয়েছে। হুগলিতে মোট সংখ্যাটা, সেই যে 1804 জনের মধ্যে হুগলির এই যে মোট সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে প্রায় 175 জন, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এখানেই যে সাহিনা সুলতানা, তিনি একেবারে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তৃণমূল নেত্রী, একজন শাসক দলের এবং হচ্ছে যে প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন এই সাহিনা। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি নাকি স্কুলে যোগ দেওয়ার পর থেকে তিনি একদিনও স্কুলে যেতেন না, কিন্তু সময় মাফিক তিনি তার বেতন নিয়ে নিতেন। এভাবেই চলতো। এবং যখন এই যে দাগীদের লিস্ট যেটা প্রকাশ করেছে, সেই দাগীদের লিস্টে তার নাম একেবারে জলজল করছে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি প্রথমে একটি বাঁকুড়ার একটি স্কুলে তিনি চাকরি পেয়েছিলেন, এবং পরে সেই বাঁকুড়া স্কুল থেকে তিনি বদলি হয়ে চলে আসেন খানাকুলের রাজহাটি বন্দর হাই স্কুলে। সেখানে শিক্ষিকার পদে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু কোনোদিন স্কুলে যাননি, এমনটা সূত্র মারফত খবর আসছে। এবং শুধুমাত্রই তিনি তার যে প্রভাব, সেই প্রভাব খাটিয়েই তিনি এই সমস্ত কিছু কাজকর্ম চালিয়েছিলেন। এবং যখন বারবার যখন পথে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে যোগ্য যারা চাকরি হারা শিক্ষক রয়েছে, তারা যখন আন্দোলনে সামিল হয়েছিল, বারবার যখন বলা হচ্ছিল যে যারা অযোগ্য তাদেরকে কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গতকাল একেবারে নাটকীয়ভাবে বিভিন্ন টালবাহানার পরে শনিবার সন্ধ্যে 7টার পরে সেই যে লিস্ট পাবলিশ হয়, এবং সেই লিস্টেই একাধিক এরকম অনেক নাম উঠে এসছে, যে নাম কার্যত একেবারে চাঞ্চল্য সৃষ্টি করবে। তার মধ্যেই একজন হচ্ছে যে হুগলির একেবারে নেত্রী, অর্থাৎ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি ছিলেন, এবং তিনি একাধিক পদ সামলেছেন কর্মাধ্যক্ষ। এরকম
রকমই একজন নাম সাইনা সুলতানা, তার নাম উঠে এসছে, যা নিয়ে একেবারে যেমন রাজনীতির পারদ তুঙ্গে, ঠিক সেরকম ভাবেই একেবারে যে বিধানসভা 26-এর বিধানসভা নির্বাচন, তার মধ্যে তার আগে যে এই ধরনের তৃণমূল নেত্রী তার নাম একেবারে অযোগ্যদের তালিকায় জলজল করা, তাই নিয়ে একেবারে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানুত্তর। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার পর রাজ্যের একাধিক জেলা থেকে এমন সব দাগি শিক্ষকদের নাম সামনে আসছে যারা সরাসরি শাসক দলের নেতা বা কেউ আবার পদাধিকারীও। হুগলির একাধিক তৃণমূল নেতাকর্মীর নাম রয়েছে তালিকায়। তাদের মধ্যে রয়েছেন সস্ত্রীক বিভাস মালিক। খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত বিভাসের নাম রয়েছে 316 নম্বরে। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য তিনি। বিভাস তারকেশ্বরে একটি বিদ্যালয়ে কর্তব্যরত। শুধু বিভাসের নাম নয়, 1332 নম্বরে নাম রয়েছে বিভাসের স্ত্রী সন্তোষী মালিকেরও। 2016-এ স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। ওই সময় অর্থাৎ 2013 থেকে 2018 পর্যন্ত জেলা পরিষদের সদস্য ছিলেন বিভাস। প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার 30শে অগস্ট রাত 8টায় অযোগ্য অর্থাৎ দাগি বা টেনেন্ট 1804 জন শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি। এই তালিকায় দেখা গিয়েছে রাজ্যের শাসক দলের পদে থাকা বা শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ অনেকেই রয়েছেন। এদিকে মধ্যরাতে বেড়েছে দাগি অর্থাৎ অযোগ্য শিক্ষকদের তালিকা। মধ্যরাতে সেই তালিকায় কমিশন যুক্ত করেছে আরও দুটো নাম। তার মধ্যে একজন হলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে, তার নাম রসনারা বেগম, আর একজনের নাম সঞ্চিতা দাস। অর্থাৎ এই দুই নাম যুক্ত হওয়ায় এসএসসির দাগি অর্থাৎ অযোগ্যদের তালিকায় মোট সংখ্যাটা এখন দাঁড়ালো 1806 জন। 2022-এর তালিকাতেও ছিল তার নাম। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে পড়াতেন কালীগঞ্জ হাই স্কুলে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির তরফে প্রকাশ করা অযোগ্য বা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়কের বৌমার নাম। দাগি শিক্ষকদের তালিকায় দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার 1269 নম্বরে জলজল করছে শম্পা ঘোষের নাম। চাকরি হারানো শিক্ষক এই শম্পা ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বড় বৌমা বলে খবর। তালিকার 39 নম্বর নামটি হলো অজয় মাঝির। এই অজয় মাঝি একদিকে যেমন সবং ব্লকের মোহর ব্রহ্মময়ী হাই স্কুলের বাংলা বিষয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষক ছিলেন, ঠিক তেমনি তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের 10 নম্বর জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতিও। তারও নাম রয়েছে এই তালিকায়, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় রয়েছে কবিতা বর্মনের নাম। তিনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। স্বামী প্রফুল্ল বর্মন হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। পরে অবশ্য কবিতা বিজেপিতে যোগদান করেছিলেন। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।